বুড়ো মিশ্রাজি মানুষই হাড় আটার চাকিতে ফেললেন। হাড়গুলো মুহূর্তেই গুঁড়ো হয়ে গেল। যখন কেউ খেয়াল করছিল না, তিনি একটা পুরো বস্তা হাড় সেই মেশিনে ঢেলে দিলেন। অপরাধের প্রমাণ সাদা আটার সাথে মিশে যেতে একটু স্বস্তি পেলেন তিনি। কিন্তু কদিন যেতে না যেতেই পুলিশ এসে হাজির। জানা গেল যে লোকটা নিখোঁজ হয়েছে তাকে শেষবার মিশ্রাজির সঙ্গেই দেখা গিয়েছিল। জেরা চলাকালীন মিশ্রাজি একদম শান্ত ছিলেন, বললেন তিনি কিছুই জানেন না। কিন্তু তার স্ত্রীর ব্যবহার পুলিশের চোখে অস্বাভাবিক ঠেকল। পুলিশ চলে যাওয়ার পর স্ত্রী আর নিজের গ্লানি সহ্য করতে পারলেন না। তিনি বলে উঠলেন, ওই লোকটা যত খারাপই হোক, তাকে শাস্তি দেওয়ার অধিকার আমাদের ছিল না। তুমি এখন আর মানুষ নও, একেবারে দানবে পরিণত হয়েছ। এই কথা শুনে মিশ্রাজি চুপ করে গেলেন। পরদিন নিজে থেকেই থানায় গিয়ে সবকিছু স্বীকার করে ফেললেন। কিন্তু যিনি ডিউটিতে ছিলেন তিনি বিশ্বাসই করতে পারলেন না মিশ্রাজিকে ভালো করেই চিনতেন। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি নিজের ছেলেকে আমেরিকায় পড়াতে পাঠানোর জন্য জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে দিয়েছিলেন এবং উপরন্তু একটি বড় লোনও নিয়েছিলেন। অবশেষে ছেলেকে পাঠালেন বটে, কিন্তু সে কখনো বুঝেই উঠল না বাবা মায়ের এই আত্মত্যাগ। টাকা পাঠাতে বললে সে রেগে গিয়ে ফোন কেটে দিত। ওদিকে ঋণের চাপে বুড়ো দম্পতির দিন কাটছিল চরম দুশ্চিন্তায়। একদিন রাজ নামে এক লোক আবার টাকা তুলতে এলো। মিশ্রাজি তাকে সুদের কিছু টাকা দিলেন, কিন্তু তা ছিল খুবই কম। রাজ কিছু বলল না, শুধু একটা মহিলাকে টেনে ঘরে নিয়ে গেল। ঘরের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, কিন্তু মিশ্রাজি আর তার স্ত্রী কিছুই করতে পারলেন না। রাজ চলে যাওয়ার পর ঘরে গিয়ে দেখলেন সবকিছু তছনছ হয়ে আছে। মিশ্রাজি সহ্য না করে ছেলেকে ফোন করলেন, কিন্তু সে মাত্র 5000 ইউয়ান পাঠানোর কথা বলল। পরদিন মিশ্রাজি ব্যাংক থেকে টাকা তুলতে গেলেন। বাইরে বেরোনোর পরই রাজ আবার দেখা দিল এবং তার সব টাকা কেড়ে নিল। যাওয়ার সময় সে ইচ্ছাকৃতভাবে মারামারির ভান করলো আর বলল, গাড়ি স্টার্ট হচ্ছে না, একটু ঠেলা দাও। এই সব বিপদের মধ্যে মিশ্রাজি দরিদ্র শিশুদের পড়াতেন। সেদিন জাজ এসে আবার টাকা চাইলে এক ছোট মেয়েকে পড়তে দেখে বিনা কারণে তাকে কিছু টাকা দিয়ে দিল। মিশ্রাজি বুঝে গেলেন এর পিছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। তিনি পুলিশের সাহায্য নিতে গেলেন, কিন্তু গিয়ে দেখেন রাজ নিজেই থানার ভিতর বসে আছে। মনে হলো পুলিশও তার সঙ্গে মিলে গেছে। মিশ্রাজি বুঝে গেলেন পুলিশের ওপর ভরসা করার কিছু নেই। আর সত্যিই তাই হলো। সেই রাতেই রাজ আবার চলে এলো। এইবার সে হুমকি দিল যে সে ওই ছোট মেয়েটিকে মিশ্রাজির কাছে নিয়ে আসবে। তখন মিশ্রাজি বুঝলেন রাজ কি চাইছে, কিন্তু মেয়েটি ছিল মাত্র 12 বছরের। তিনি ঠিক করলেন এটা কিছুতেই হতে দেবেন না। এরপর যা ঘটল তার ফলেই একদিন মিশ্রাজিকে সেই হাড়গুলো গুঁড়ো করে মেশিনে ফেলতে হয়েছিল।